নারায়ণগঞ্জের সরকারি হাসপাতালগুলোতে রোগীরা চিকিৎসা নিতে গেলে ঢাকা মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে রেফার করা হয়। এ নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হয়। এই বিভ্রান্তি দূর করার লক্ষ্যে নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা হাসপাতালে স্থাপন করা হয়েছে ডিজিটাল বোর্ড, যেখানে উল্লেখ থাকবে রোগীকে কবে, কখন, কেন, কোথায় রেফার করা হলো। এতে করে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের বিভ্রান্তি ও ভোগান্তি কমবে বলে মনে করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। ৩০শে অক্টোবর এই ডিজিটাল বোর্ড উদ্বোধন করেন জেলা প্রশাসক। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার AFM মশিউর রহমান এবং হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ আবুল বাশার। আমরা চাই এই জেলার নাগরিকরা এই হসপিটালে আসবে এবং তারা তাদের কাঙ্ক্ষিত সেবা এখান থেকে নিশ্চিত করবে। আমরা যখনই এই হাসপাতালের সেবা কার্যক্রম নিয়ে বিভিন্ন ফোরামে কথা বলি, তখনই একটি বিষয় আমাদের সামনে বারংবার উপস্থাপিত হয়েছে যে আমাদের যখন হসপিটালে যে সেবা নিতে আসে তাদেরকে আমরা বিভিন্ন জায়গায় ঢাকাতে, বিশেষ করে সেবা নিতে আসলে ঢাকাতে নাকি রেফার করে দেওয়া হয়। আবার আমরা যখন হসপিটালে ভিজিট করি তখন দেখি হসপিটালের প্রতিটি বেডেই রোগী আছে। আবার আজকে যে তথ্য পেলাম সেটি হচ্ছে যে এখানে প্রায় এই মাসেই প্রায় 65,000 রোগীকে সেবা দেওয়া হয়েছে। তাহলে এই যে একটা ডেলিমা চলছে, কেউ বলছে যে হসপিটালে গেলে আমাদেরকে রেফার করে দেওয়া হয়, কেউ বলছে যে না আমরা এখানে হসপিটালে সেবা দিচ্ছি। আসলে রিয়েল পিকচারটা কি, রিয়েল চিত্রটা আমরা এখানে তুলে ধরতে চেয়েছি। এই জন্য আজকে আমরা এখানে নতুন সফটওয়্যার আমরা নিয়ে এসেছি। সেই সফটওয়্যারের মাধ্যমে একটা ডিজিটাল বোর্ড, এখানে 3টা ডিজিটাল বোর্ড স্থাপন করা হয়েছে। সেই বোর্ডে প্রতিদিন কী পরিমাণে রোগী এখানে আসলো সেবা নিতে, কী পরিমাণে রোগী ইমার্জেন্সি বিভাগে ভর্তি হয়েছে, কী পরিমাণে রোগী নর্মাল বিভাগে আছে এবং কী পরিমাণে রোগী কী কারণে তাদেরকে রেফার করা হলো, সেই সমস্ত তথ্যগুলো এবং কতজন রোগীকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে, তাদের অপারেশন সম্পন্ন হয়েছে, এই সামগ্রিক তথ্যচিত্র এখানে প্রতিদিন উপস্থাপিত হবে। কিছু রোগীকে আমরা রেফার করতেই হয়, যেটা আমাদের হার্টের এখানে কোনো ব্যবস্থা নাই, কিডনি এবং ব্রেন স্ট্রোকের কোনো ব্যবস্থা নাই। এই ডিপার্টমেন্টগুলো এখন পর্যন্ত চালুই হয়। ওয়ারাজ হসপিটালের বয়স হলো 40 বছর। এই ডিপার্টমেন্টগুলো চালু হয় নাই বিধায় এই টাইপের যে রোগীগুলো আসে সেই রোগীগুলোকে আমাদের লাইফ সেভ করার জন্য আমাদের পার্শ্ববর্তী ঢাকাতে পাঠাতে হয়। রিপোর্ট শাহজাহান চৌধুরী, NNTV, নারায়ণগঞ্জ।